উঠোনের কোণের এক অন্ধকার গর্ত থেকে প্রতিদিন রাতে মিলত একটি খাঁটি সোনার মুদ্রা। কিন্তু একদিন একটি গোপন লোক পুরো পরিবারের ভাগ্য চিরতরে ধ্বংস করে দিল। রাতের অন্ধকারে একটি পুরনো বটগাছ, তার নিচে একটি অন্ধকার গভীর সাপের গর্ত। গর্তর ভিতর থেকে দুটি জলজল চোখ দেখা যাচ্ছে, বাতাসে হিস হিস শব্দ করছে। আপনার ঘরের ঠিক পিছনে অথবা উঠোনের কোণে যদি এমন একটি অন্ধকার গর্ত থাকে, সেখান থেকে প্রতিদিন রাতে এক রহস্যময় ফিসফাসের শব্দ আসে, আপনি কি সেখানে দেওয়ার সাহস করবেন? একজন অতি দরিদ্র কৃষক তার ভাঙ্গা ঘরে বসে আছে। ঘরের খাবার নেই, প্রদীপের আলো মিটমিট করে জ্বলছে। কৃষকটি বিষণ্ণ মনে উঠোনে এসে বসল। এই গল্পের শুরু রামধন নামের এক দরিদ্র কাঠুরে বা কৃষক নিয়ে। বছরের পর বছর খরা আর ভাগ্যের নির্মম পরিহাসে রামধনের অবস্থা এমন হয়েছিল যে তার পরিবারে দুবেলা অন্ন জুটত না। ঋণের জালে জর্জরিত রামধন প্রতিদিন ঈশ্বরের কাছে শুধু বেঁচে থাকার আকুতি জানাত। একদিন গভীর রাতে, যখন পুরো গ্রাম ঘুমে মগ্ন, রামধন তার উঠোনের এক কোণে থাকা একটি প্রাচীন উইপোকার ঢিবি গর্তের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে খেয়াল করল, সেই ঘুটঘুটে অন্ধকার গর্তের ভেতর থেকে অদ্ভুত এক রূপালি আলো বিচ্ছুরিত হচ্ছে। কৌতূহল আর ভয় মেশানো মন দিয়ে সে গর্তের দিকে এগিয়ে গেল। গর্ত থেকে ধীরে ধীরে ফনা তুলে বের হয়ে আসছে এক বিশাল উজ্জ্বল কাল নাগিনী। তার মাথায় একটি জলজলে মণি। নাগিনী মানুষের ভাষায় কথা বলছে। সেই রামধন গর্তের কাছে পৌঁছালে অমনি হিস হিস শব্দে মাটি কাঁপিয়ে বের হয়ে এলো এক বিশাল কাল নাগিনী। সে সাধারণ সাপ নয়, তার গায়ের আঁশগুলো হীরের মতো চকচক করছে, আর মাথায় জ্বলছিল এক দুর্লভ নাগমণি। ভয়ে রামধন যখন পালিয়ে যেতে চাইল, তখনই সেই নাগিনী মানুষের গলায় বলে উঠল, ভয় পেও না রামধন। নাগিনী জানালো যে সে এই মাটির নিচে এক প্রাচীন গুপ্তধনের পাহাড়দার। সে রামধনের দারিদ্র আর সততা দেখে মুগ্ধ। নাগিনী রামধনের সাথে একটি চুক্তি করলো, প্রতিদিন রাতে তুমি এই গর্তের মুখে এক বাটি দুধ রেখে যাবে, আর তার বিনিময়ে পরের দিন সকালে এখানে পেয়ে যাবে একটি খাঁটি সোনার মুদ্রা। কিন্তু মনে রেখ, এই কথা যেন তোমার আর আমার মাঝে সীমাবদ্ধ থাকে। লোভ করলেই ধ্বংস নিশ্চিত। রামধন প্রতিদিন দুধ দিচ্ছে আর সোনা মুদ্রা পাচ্ছে। ধীরে ধীরে সে ধনী হয়ে উঠছে। কিন্তু একদিন রামধন অসুস্থ হয়ে পড়ার তার তরতাজা লোভী ছেলে লাঠিয়ালকে পাঠালো দুধ দিতে। ছেলের চোখে কুটিল বুদ্ধি। চুক্তি অনুসারে প্রতিদিন রামধন রাতে দুধ দিয়ে আসতো, আর সকালে জাদুর মতো সেখানে চকচকে সোনার মুদ্রা পেয়ে যেত। অল্প দিনে রামধনের দুঃখের দিন ঘুচে গেল। সে গ্রামের অন্যতম ধনী মানুষে পরিণত হলো। কিন্তু একদিন রামধন ভীষণ অসুস্থ হয়ে পড়ল। সে বিছানা থেকে উঠতেই পারছিল না। অগত্যা সে তার একমাত্র ছেলেকে ডেকে সব সত্যি কথা বলল এবং রাতে দুধের বাটিটি গর্তের মুখে রেখে আসতে বলল। কিন্তু রামধন এর ছেলে ভীষণ লোভী আর নিষ্ঠুর। সে ভাবল, প্রতিদিন একটি করে মুদ্রা নিয়ে কী হবে, তার চেয়ে আজ রাতেই এই কাল নাগিনীকে মেরে গর্তের ভিতরে সব গুপ্তধন আর মাথার মূল্যবান মণিটা একসাথে নিয়ে নেব। ছেলেটা লাঠি উঁচিয়ে গর্তের সামনে দাঁড়িয়ে আছে। সাপটি বের হতেই সে
আঘাত করলো, কিন্তু সাপটি ক্ষিপ্ত হয়ে তাকে ধ্বংসন করল। পরদিন সকালে রামধন এসে ছেলের লাশ দেখতে পেল। গর্তটি চিরতরে মাটি চাপা পড়ে বন্ধ হয়ে গেছে। বাতাস থেকে একটা শেষ ফিসফিসানি শব্দ ভেসে এলো। সততার পুরস্কার শোনা আর লোভের পুরস্কার মৃত্যু। ভারতের এই প্রাচীন রূপকথা আমাদের শেখায় যে অতি লোভে তাতিনষ্ট। প্রকৃতি বা ঈশ্বর আমাদের যতটুকু দেন তাতে সন্তুষ্ট না হয় যদি আমরা অন্যের বা অলৌকিক কিছুর উপর জোর খাটাতে চাই, তবেই প্রণোদিত কখনো ভালো হয় না। হ্যালো বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? আপনার এলাকায় এমন কোনো সাপের বা গুপ্তধনের গল্প প্রচলিত আছে? কমেন্টস করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম চমৎকার সব রহস্য গল্প শুনতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। Thank you for watching. Please subscribe.